আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ট্রো দেখে বুঝেই গেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। আশা করি সাথেই থাকবেন এবং এনজয় করবেন। তো আমরা গিয়েছিলাম একটি গ্রাম্য মেলায়, পিওর গ্রাম্য মেলা, যে মেলায় হরেক রকম অনেক কিছু পাওয়া যায়। তুমি শুরুতেই ঢুকতেই দেখলাম হরেক রকমের আচার এবং প্রায় 50-60 রকমের আচার আছে এখানে। আচারগুলো দেখতে অনেক মিষ্টি, খেতে নিশ্চয়ই সুস্বাদু হবে, কারণ সবগুলো খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো একটু সামনে দেখলাম যে এখানে চশমা, ঘড়ি, ছেলেদের ব্রেসলেট এবং অন্যান্য জিনিস আছে, যেগুলো অলংকার অর্নামেন্টস আছে, এগুলো ছেলেরা সাধারণত পরে থাকে। তারপর স্টলগুলো শুরু হয়েছে। স্টলে প্রথমে কাচের চুড়ি সহ নানান বাহারি রঙের চুড়ি আছে এখানে, বিভিন্ন লিপস্টিক, আইলাইনার ইত্যাদি অনেক কিছু, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে সচরাচর মেলায় যেরকম ওঠে। এখানে প্রায় অনেকগুলো দোকান ছিল এক সারিতে, প্রায় 4-5টা, এবং দেখা যাচ্ছে অন্যান্য জায়গাতেও আরও দোকান বসেছে, সেগুলো আমরা ধীরে ধীরে একটু আপনাদেরকে দেখাবো। তো এদিক সেদিক দেখতে দেখতে দেখলাম মেলার একটি দোকানে প্রচুর ভিড়, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে অনেক মহিলারা একসাথে জটলা করছে কিছু কেনার জন্য। দোকানদারের বিক্রি বাট্টাও ভালো হচ্ছে এবং প্রত্যেক দোকানেই প্রায় দেখা যাচ্ছে একই রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো তারা সানন্দে বিক্রি করছে, যদিও মেলায় আজকে একটু ভিড় কম, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে। তো সারাদিন বৃষ্টি হওয়ার পর, এবং আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলা, তখনও আর কি ওই রকমভাবে মেলাটি পুরোপুরি জমজমাট হয়নি। তো এই জন্য ভিড়টা একটু কম দেখা যাচ্ছে। এতে আমাদের জন্য একটু উপকারী হয়েছে, কারণ আমরা গিয়েছিলাম তখন এত ভিড়ে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি এসব করার কোনো দরকার পড়েনি। তারপর ঘুরতে ঘুরতে কাচের চুড়ি দেখলাম। এক জায়গায় কাচের চুড়ি পছন্দ হয়েছিল আমার ওয়াইফের জন্য, তো সেগুলো কেনার জন্য দেখতেছিলাম ঘুরে ঘুরে। তো দোকানদারের কাছে দাম দরদ করে নিলাম 2-3 সেট অ্যাকচুয়ালি। হাঁটতেছিলাম, হেঁটে আমি আমার মেয়েকে কোলে নিয়ে যাচ্ছিলাম মেয়ের খেলনা কেনার জন্য। তো সেই স্টলে গিয়ে দেখি নানান পদের বাহারি খেলনা। এখানে রয়েছে গাড়ি, বিভিন্ন বড়ের চরকি, বিভিন্ন পুতুল, দূরবীন এবং অন্যান্য অনেক কিছু, যেগুলো সাধারণত বাচ্চারা খেলতে গিয়ে। আবার এখানে পুতুল আমার মেয়ের সবচেয়ে ফেভারিট ছিল এইগুলো। তো ও এগুলো নেওয়ার জন্য অনেক কান্নাকাটি করেছিল। তো আমি আমার মেয়েকে এইগুলোর মধ্যে থেকে একটি বাছাই করে কিনে দিয়েছিলাম। তারপরে এখানে তার পাশে আরেকটি খেলনার দোকান ছিল। এখানেও বল ছিল, সে অনেক বল বল করে চিৎকার করছিল, তো তাকে বলটা আমি দেইনি। তো খেলনার দোকানের পাশেই ছিল ঘর সাজানোর জন্য বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল, প্লাস বিভিন্ন ধরনের পাতা লতা। এখানে বিভিন্ন র্যাক ছিল, গ্লাস ছিল। আর একটু দূর যেতে এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন চরকি, তারপরে আপনার ঘোড়া, ওদিকে ওই যে বিশাল বড় সিনবাদের নৌকা, এগুলো ছিল। ট্রেন ছিল, ওগুলোতে চড়া হয়নি, কারণ ওগুলো চড়ার মতো সময় ছিল না। তো এইদিকে ফিরে এসে দেখি এখানে রান্নাঘরের বিভিন্ন তৈজসপত্র এখানে বেচা বিক্রি হচ্ছিল। কড়াই, বেলুন, বিভিন্ন চাকু, ছুরি, দা, বটি, অনেক কিছু। তো সেখান থেকে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে চমৎকার মজাদার ঝালমুড়ি খাবার বিক্রি হচ্ছে। তো সেই স্টলে আসলাম। স্টলে এসে দেখলাম নানান পদের 12 ভাজা ঝালমুড়ি এবং অন্যান্য আইটেম এরা বিক্রি করছে। তো ঝালের পরে আমরা মিষ্টির দিকে আগালাম। মিষ্টির দোকানে তো পাহাড়ি পদের মিষ্টি, এখানে নিমকি, কটকটি, লাড্ডু, বাতাসা, নানান পদের মিষ্টান্ন এখানে রয়েছে। সাথে একই দোকানের মধ্যে কিছু আচারও ওরা বিক্রি করছিল। এই আচারগুলো কক্সবাজারে দেখেছিলাম, তো এগুলো এখানেও বিক্রি করতেছিল। একটু তুলনামূলক কম দাম দেখলাম কক্সবাজারের চাইতে। এবং পাশেই তারা গরম গরম জিলিপি ভাজছিল। এই জিলিপি গরম গরম ভাজা যে কি টেস্ট, যারা খেয়েছেন তারা একমাত্র জানেন। এবং পেঁয়াজও ছিল, পেঁয়াজগুলো যদিও ঠান্ডা ছিল, আমি চেক করেছি, আমরা খাইনি,
কিন্তু জিলাপিগুলো না খেয়ে পারিনি। এবং আপনারা এখানে দেখতে পারতেছেন যে কিভাবে জিলাপিগুলো এখানে গরম গরম ভেজে শিরার মধ্যে ডুবিয়ে দেন ওগুলা সার্ভ করা হচ্ছে এবং ইনস্ট্যান্ট এগুলো ভেজে বিক্রি হচ্ছে। এখানে কোনো বাসি কোনো খাবার নেই। গ্রাম্য মেলার এই একটা দিক যেটা কিনা আপনারা দেখতে পাবেন যে টাটকা খাবার, জিলাপি, পেঁয়াজু এগুলো খেতে পারবেন, নিমকি। তো জিলাপি খাওয়ার পর আমরা আর বেশি দেরি করলাম না, কারণ বাইরে অনেক গাঢ় অন্ধকার হয়ে গিয়েছিল, চারদিকে ঝিরি ঝিরি একটু একটু বৃষ্টি পড়তেছিল। আমি ভিডিওটি আর লেন্দি করছি না, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটি গ্রামীণ মেলায় কি কি হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। আল্লাহ হাফেজ।